রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে, উচ্চশিক্ষা দফতরকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একমাত্র রেজিস্ট্রারের অনুমতি দিলেই ইউনিয়ন রুম খোলা যাবে, নির্দেশ দিয়েছে আদালত। 25শে জুন কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগ। পড়ুয়াকে ইউনিয়ন রুমে নির্যাতন করা হয় বলে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার 4। এ নিয়ে জোর তোলপাড়। এরই মধ্যে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে ছিল একটি জনস্বার্থ মামলার শুনানি। সেখানে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে উচ্চশিক্ষা দপ্তরকে নির্দেশ দেন রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম চিহ্নিত করে বন্ধ করতে হবে। ইউনিয়ন রুম ব্যবহার করতে হলে প্রিন্সিপাল বা রেজিস্ট্রারের থেকে অনুমতি নিতে হবে। ইউনিয়ন খোলার জন্য থাকতে হবে অনুমতিপত্র। এর আগে আমরা যে জনস্বার্থ মামলা করেছিলাম তাতে রাজ্য সরকার শিক্ষা দপ্তরের থেকে একটি এফিডেভিট দিয়ে জানিয়েছিল রাজ্যে এই মুহূর্তে কোনো স্টুডেন্ট ইউনিয়ন নেই, কোনো স্টুডেন্ট কাউন্সিল নেই। কিন্তু তার সত্ত্বেও সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা স্পষ্ট করে দিয়েছে গোটা ঘটনা ঘটেছে স্টুডেন্ট ইউনিয়ন রুমের মধ্যে। তার মানে স্টুডেন্ট ইউনিয়ন রুম খোলা আছে। গোটা রাজ্য জুড়ে স্টুডেন্ট ইউনিয়নের নামে লাখ লাখ কোটি কোটি টাকা উঠছে। স্টুডেন্ট ইউনিয়ন রুমগুলো যেভাবে চলছে অবৈধভাবে চলছে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের জন্য ইউনিয়ন রুম। অভিযোগ, দীর্ঘদিন ছাত্র সংসদের নির্বাচনই হয়নি, অথচ কলেজে ভর্তির সময় ইউনিয়ন ফি নেওয়া হয়, খোলা রাখা থাকে ইউনিয়ন রুম। হাইকোর্টের নির্দেশের পর ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব এসএফআই। হাইকোর্টকে স্বাগত। দীর্ঘদিন ধরে কলেজের ইউনিয়ন রুমগুলো ইউনিয়ন নেই, নির্বাচিত ছাত্র সংসদ নেই, কিন্তু কলেজের পর কলেজে ইউনিয়ন ফিজ নেওয়া হয়েছে। প্রত্যেকটা ক্যাম্পাসে এরকম 3-4টা করে মসজিদ আছে যারা কলেজ চালাচ্ছে। একদম প্রিন্সিপাল থেকে ফার্স্ট ইয়ারের ছাত্র সবাই এদের ভয় তটস্থ। এদেরকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে কলেজ থেকে বার করা উচিত। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করা উচিত। একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে কোথাও, যে আমরা সন্দেহ আছে, কারণ পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার চলছে, তৃণমূল শাসিত যে রাজ্য সরকার চলছে, সেই রাজ্য সরকার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশকেই তারা মান্যতা দেয় না। তাই আগামী দিনে কি অবৈধ যে ইউনিয়ন রুম বা ইউনিয়নের ছেলেপুলেরা থাকে তাদেরকে নিষিদ্ধ করতে পারবে আদৌ রাজ্য সরকার? একটা ইউনিয়ন রুম কোনো পলিটিক্যাল পার্টির হতে পারে না। একটা ইউনিয়ন রুম সাধারণ ছাত্রছাত্রীদের জন্য হয় এবং সেটা তারাই নিয়ন্ত্রণ করে। আজকে একটা ইউনিয়ন রুম থেকে একটা সাধারণ ছাত্রের বিভিন্ন রকম কাজ হয়, বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন বিষয়ে স্টুডেন্টস ইউনিয়নে কিন্তু সবার আগে সাহায্যের জন্য এগিয়ে আসে। আমি নিশ্চিতভাবে তাকিয়ে রয়েছে আগামী শুনানি 17ই জুলাই যে পরবর্তী শুনানি আছে তার দিকে। নিউজ 18 বাংলা।